এর প্রয়োজন নেই বৎস। আমার প্রিয় পাণ্ডবরা কি অন্তিম সংস্কারের অধিকারী নয় মাতা? না পুত্র, ওরা অন্তিম সংস্কারের অধিকারী নয়। কখনো জীবিত প্রাণীদের অন্তিম সংস্কার করা হয় নাকি? জীবিত? এ কথা বিদুরকে জিজ্ঞেস করো। প্রণাম জ্যেষ্ঠ তাতশ্রী। তোমার জানা আছে যে পাণ্ডবরা জীবিত আছে আর তুমি আমাকে অন্ধকারে রেখে দিয়েছ? ক্ষমা চাইছি, কিন্তু রাজনীতির চাহিদা এটাই ছিল। তোমার জন্য কি রাজনীতির গুরুত্ব ভীষ্মের চেয়ে অধিক হয়ে গিয়েছে? যদি আমি আপনাকে এটা বলি যে শকুনির প্ররোচনায় এসে দুর্যোধন পাণ্ডুপুত্রদের জীবিত জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার ষড়যন্ত্র রচনা করছে, তখন আপনি কি করতেন? এটা তুমি কি বলছো? আমি ঠিকই বলছি জ্যেষ্ঠ তাতশ্রী। জ্যেষ্ঠ তাতশ্রী, আমি ধৃতরাষ্ট্রকে গিয়ে জিজ্ঞাসা করব যে এসব কি হচ্ছে। আমার মনে হয় জ্যেষ্ঠ ভ্রাতাশ্রীরও এই ষড়যন্ত্রের ব্যাপারে জানা ছিল না। আমি দুর্যোধনকে জিজ্ঞাসা করব, আর শকুনিকেও। এই জন্য আমি আপনাকে এসব আগে বলতে চাইনি। রাজনীতির জ্ঞান তো আপনার কাছ থেকেই পেয়েছি জ্যেষ্ঠ তাতশ্রী। আর আপনি আমাকে বলেছেন যে রাজনীতির জন্য এটা প্রয়োজন যে ব্যক্তি নিজের জীবকে বন্ধ করে রাখবে, আর তখনই বলবে যখন ওর বলার সঠিক সময় আসবে। যদি আপনাকে আগেই বলে দিতাম, আপনি তখনই দুর্যোধনের কাছে চলে যেতেন। তার ফলে এই ষড়যন্ত্রের সংকট কেটে যেত। কিন্তু আমরা এটা জানতে পারতাম না যে শকুনি দুর্যোধনকে পাণ্ডবদের বিরুদ্ধে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। আর আমরা এটাও জানতে পারতাম না যে স্বয়ং দুর্যোধন পাণ্ডবদের বিরুদ্ধে কত দূর পর্যন্ত যেতে পারে। এখন তো আপনি সবকিছুই জেনে গেছেন জ্যেষ্ঠ তাতশ্রী। এই জন্য আপনি ভাবুন যে আপনার কি করা উচিত হবে। পাণ্ডবরা কোথায় আছে? ওরা যেখানেই আছে সুরক্ষিত। মহাভারত।